ফুলকপিতে জল দিয়েছিস? ফুলকপিতে জল দিয়েছিস? কেন? ফুলকপিগুলো তো বেশ সুন্দর হয়েছে। ফুলকপি তো সুন্দর তো হয়েছে, টাকা খরচ করলে সব কিছু সুন্দর হয়। এই যে আর এটা সরষেতে জল দিয়েছিস? না, সরষে তো জল দিনে কালকে দিনই। কেন? সুন্দর হয়েছে তো। তো তুই সকাল থেকে এখনো মাঠে এতে খাওয়া দাওয়া করবি না? চল। ওই যে পুকুরে জল দিচ্ছি তো, জল দেওয়া শেষ হলে যাবো। যাও কেন? তুমি হঠাৎ করে? চল দেখে তোকে ডাকতে আসলাম। বোনের কি ভালোবাসা, এত ভালোবাসা উতরে পড়ে ভাতের মতন। আমার ভাইয়ের প্রতি তো বোনের প্রতি তো বোনের ভালোবাসা তো ভাইয়ের প্রতি হবেই। আচ্ছা চলো, এই যে আমার এই সিম ক্ষেত, এই কপি, এই যে মিষ্টি কুমড়া। এগুলো তো হলুদ লাগিয়েছিস না? হ্যাঁ উপর থেকে জল যাচ্ছে না? হ্যাঁ। তো মাছ উঠে আসে না? না, দেখিস কিন্তু। এটা আসলে কি করি? ভাই এই কি রে, তুই বলছিস তোর পুকুর থেকে মাছ আসেনি? এই যে মাছ, কি মাছ? এই যে দেখ দেখ তুই তো দেখ, তুই মাছগুলো মানে সব করে উঠে এরকম করে উঠে আসছে। কি গো? হুম, ওই এই দেখ। পাঙ্গাস মাছ যে হ্যাঁ ফাঙ্গাস। এই যে একদিন ছাড়লি মাছগুলো সব মানে উঠে আসছে, তুই দেখ মাছটা। মাছটা তোলো দেখি, কি কয় না কি কয়। বলিস? আমি বলছি মাছ। গেছে বছর 3 লাখ টাকার মাছ চাচ্ছি। এই ভাই তুই তো বিশ্বাস করিস না, দেখ কি? কত বড় মাছ। মাছগুলো সব তো চলে গেছে পুকুর থেকে। ই মা, গেছে বছর 3.5 লক্ষ টাকার মাছ ছাড়ছি এই পুকুরে, এটা তো কই একটা মাছ নাই। হ্যাঁ, আমার তো ডাইরেক্ট কুন্ডে। পুকুরে মাছ একটাও নাই। আরে সবগুলো জানি গেল, দুই একটা উঠে এসেছে, তুই খেয়াল করিস নি এর জন্য। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেসপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ নিয়ে আসলাম জ্যান্ত পাঙ্গাস মাছের ঝোল ঝাল। এই পাঙ্গাস মাছের ঝোল ঝালটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। বন্ধুরা, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো বন্ধুরা চলুন, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি। আমি কিভাবে এই পাঙ্গাস মাছের ঝোল ঝালটা রান্না করি তা আজ এই মাছ কাটার জন্য আজও আমি আমার ভাইকে নিয়ে আসলাম। দেখুন মাছটা, ভাই নে। তো বন্ধুরা, প্রথমে মাছটা আমি কেটে নিব। হরে কৃষ্ণ। দেখছো, কোনো কিছু নাই, বুঝতে পারছো? পুকুরের খাবার কালকে গিয়ে পুকুরে খাবার দিবি। কোনো কিছু নেই পেটের ভিতরে, কোনো কিছু নেই। দেই তো, পুকুরে তো অনেক দেই। একটু বড় বড় করে কুটে নেয়। দেখ এটা কাটতে হবে না, লম্বা লম্বা করে কুটে নেয়। হুম, ওই দিকটা থেকে লম্বা লম্বা করে কুটে নেয়। মাছটা তো সুন্দর কালার। হুম, এরকম কাটতে হবে না, অমনি লম্বা করে কুটে নেয়। হ্যাঁ, এই দিকটা করে। দেখুন বন্ধুরা, ভাই কি সুন্দর মাছ কেটেছে। এই মাছটা প্রথমে আমি ধুয়ে নিয়ে আসবো। মাছটা ধুয়ে আমি আবার ফিরে আসলাম। এই মাছটা ঝোল রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়েছি একবার দেখুন। আদা কুচি, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি আর গোটা জিরা। এদিকটা নিয়েছি সরিষার তেল, ধনেপাতা কুচি, টমেটো কুচি, একটা আলু দিয়েছি, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। প্রথমে আমি গোটা মশলাগুলো বেটে নিব। প্রথমে আমি আদা কুচি ওই শুকনো লঙ্কা একসাথে বেটে নিব। এই মাছটা কিন্তু আমি বাটার মশলা দিয়ে করব। আমার আদা জিরা বাটা হয়ে গেছে। এবার আমি রসুন, গোটা জিরা, পেঁয়াজটা বেটে নেব একসাথে। আমার মশলাগুলো বাটা হয়ে গেছে।
এবার মাছগুলো আমি ম্যারিনেট করে নিব। লবণ, হলুদের গুঁড়ো, সরিষার তেল, তেল হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটা মেখে নিতে হবে। মাছগুলো ভাজার জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো কড়াইতে আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এতে এক এক করে মাছটা দিয়ে দিব। এই পাঙ্গাস মাছটা কিন্তু কড়া করে ভাজতে হবে। ভাই কি হলো, চুপচাপ কেন, কথা বলছিস না? রান্না হচ্ছে। আর কান্না করে কি হবে, কিছু হবে না। কালকে যে বোঝা যায় যে পুকুরে মাছ কিন্তু আছে, ওই তো মাছটা খাচ্ছি। মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে রে ভাই, তোর মাছটা দেখবে। পুকুরের মাছ না। মাছটা আমি উল্টিয়ে দিব। আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে মাছটা। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরা, পেঁয়াজ কুচি, গরম মশলা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার ভালো করে ভাজতে হবে। আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো, আর একটা আলু কেটেছিলাম, আলুটাও দিয়ে দিচ্ছি এর সাথে। একে একে বাটা মশলাগুলো আমি দিয়ে দিব। এটা আদা বাটা, জিরা বাটা সব একসাথে ছিল, লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতন লবণ। সবগুলো দিয়ে একসাথে ভালো করে মশলাটা কষাতে হবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি এতে। মশলাটা আমার ভালো করে কষাতে হবে, যাবতলে মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে, অনবরত লাগতে হবে মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা বেশি দিব না, আমি অল্প জল দিব, একটু গ্রেভি গ্রেভি রাখবো। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এক এক করে। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাছটা আমার প্রায় রেডি হয়ে গেছে, এতে আমি গরম মশলা আর ধনেপাতা কুচিটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গরম মশলা, ধনেপাতা কুচি। মাছটা আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নিব। দেখুন বন্ধুরা, মাছের কালারটাও যেমন এসছে, গ্রেভিটাও তেমন সুন্দর এসছে। ভাই দাও। খুব ভালো হয়েছে মাছটা। ভাই কেমন হয়েছে মাছটা বল? মাছটা খুব ভালো হয়েছে। মাছটা কিন্তু খুব ভালো হয়েছে ভাই। মাছ খাচ্ছি না খাসির মাংস খাচ্ছি, মাছটা তো অনেক টেস্ট হয়েছে। তাই পুরা খাসির মাংসের মধ্যে দেখিনি, অসাধারণ। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।